আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। এই ভিডিওটি দেখলে পাসপোর্ট করতে আপনাকে কোনো রকমের ঘরে বসেই মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইনশাআল্লাহ আমি চাই সবাই যেন ভিডিওটি দেখে উপকৃত হন এবং নিজেদের পাসপোর্ট নিজেরা করতে পারেন। তারপরও কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে একটা ইনফরমেশন দিই। যাদের এনআইডি ওর বার্থ সার্টিফিকেট ঠিক আছে তারাই শুধু আবেদন করবেন। আর যাদের এনআইডি এবং বার্থ সার্টিফিকেটের সমস্যা আছে তারা ফার্স্ট অফ অল এনআইডি ওর বার্থ সার্টিফিকেট ঠিক করবেন। ওকে, আমি মূল ভিডিওতে যাইতেছি। ফার্স্ট অফ অল আপনাদের ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখাইতেছি। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে passport.gov.bd এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে অনেকগুলো লিঙ্ক আসবে। সো আমরা পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে গভর্নমেন্ট ওয়েবসাইটে নিয়ে আসবে। সো এখান থেকে আমরা দুইভাবে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ফার্স্ট হলো কি অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে হবে। দেন হলো ডিরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন, যে কোনো এক জায়গা থেকে আপনি ঢুকতে পারবেন। সো আমি অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ফার্স্ট যে স্টেপ এটাতে নিয়ে আসলো আমাদেরকে, চেক এবিলিটি অফ পাসপোর্ট ইন ইয়ার রিজন। ওটা হলো ফার্স্ট স্টেপ। নিচে দিয়ে আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আমরা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি তারা ইয়েস আছে, ইয়েস হবে। যারা আদার্স কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবো তারা নো দিব। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে ইয়েস দিতেছে। দেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস। বর্তমান অ্যাড্রেসের যে ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা দিবেন। সো আমি দিতেছি আমারটা। দেন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইয়ার প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার বর্তমান অ্যাড্রেসের কাছাকাছি যে পুলিশ স্টেশন আছে ওই পুলিশ স্টেশন দিবেন। লিখেও দিতে পারেন অথবা এরো চিহ্নতে ক্লিক করলে হবে। কন্টিনিউতে দিলাম। দেন স্টেপ 2, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এই ইমেল অ্যাড্রেসে আপনার একটা মেইল যাবে। সো একটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন। দেন আই এম হিউম্যান এই ঘরটাতে টিক চিহ্ন দিব। দেন কন্টিনিউ। আমাদের যেহেতু আবার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করে নিব। দেন আই এম হিউম্যান, সাইন ইন। এখানে আসার পরে আমরা অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। যেহেতু আমি এই ইমেল দিয়ে আর একটা আমার পাসপোর্টও করেছি, সো আমরা নতুন যেহেতু করবো অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। এখন দেখেন, প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। এই সেকশনের প্রতিটা ফিল আপ করতে হবে। পাসপোর্ট টাইপ প্রথমে অর্ডিনারি পাসপোর্ট আছে, অফিসিয়াল পাসপোর্ট আছে। আমরা যারা সাধারণ আছি অর্ডিনারি পাসপোর্ট দিব, যারা অফিসিয়াল আছে অফিসিয়াল পাসপোর্ট। সো সেভ এন্ড কন্টিনিউ। পার্সোনাল ইনফরমেশন দিব। আমি যদি আমার নিজের জন্য করি তাহলে এই ঘরটাতে টিক চিহ্ন দিয়ে দিব। যদি অন্য কারোর জন্য করি টিক চিহ্ন উঠে দিব। প্রথমে আছে সিলেক্ট জেন্ডার, জেন্ডার দিব। এবং আমি প্রথমে একবার দেখাই নিই। ফুল নেম অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট অর এনআইডি অর বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা অনুযায়ী আপনার ফুল নেম দিবেন। প্রথমে হবে গিভেন নেম। গিভেন নেম মানে নামের শুরুতে যে অংশটা থাকে ওইটা। দ্বিতীয়ত হলো সার নেম, নামের শেষে যে অংশ থাকে ওইটা। দেন হলো গিয়ে সিলেক্ট প্রফেশন, আপনি কোন পেশায় আছেন এটা একটা ইম্পর্টেন্ট। আপনি যে পেশায় আছেন ওই পেশার একটা ডকুমেন্ট দেওয়া লাগবে। দেন সিলেক্ট রিলিজিয়ন, আপনার কোন ধর্ম ওই ধর্মটা সিলেক্ট করবেন। যে যে ধর্মই আছে ওই ধর্মটা দিবেন। সো আমি একটু বড় করে নিই স্ক্রিন, ছোট করে নিই স্ক্রিনটা দেখি। বেশি ছোট হয়ে যেতেছে মনে হচ্ছে। যার যে ধর্ম আছে ওইটাই সিলেক্ট করবেন। দেন আপনার ফোন নম্বর দিবেন, অবশ্যই একটা ভ্যালিড একটা ফোন নম্বর দিবেন। দেন বার্থ ডেট, সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, এটা বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন ওইটা দিবেন। দেন সিলেক্ট টাইপ অফ সিটিজেন, আপনি কোন সূত্রে সিটিজেন বাংলাদেশে। বাই বার্থ, ম্যাক্সিমামই তো আমরা বাই বার্থ জন্মসূত্রে আমরা। সো বাই বার্থ দিবেন, বাই ডিসেন্ট এগুলা দেখার প্রয়োজন নাই।
দেন আমি এখন ফিল আপ করে নিতেছি। সিলেক্ট জেন্ডার, মেল আছে মেল দেবো। ফুল নেম আপনি দিতে পারবেন না, গিভেন নেম এবং সার নেম দেওয়ার পরে ফুল নেমটা অটোমেটিকলি উঠবে। সো আমি গিভেন নেম এবং সার নেম দিতেছি। দেখেন আমার ফুল নেমটা অটোমেটিকলি উঠে গেছে। অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে এগুলা দেখাশোনা বুঝে করবেন। সিলেক্ট প্রফেশন, যার যে প্রফেশন আছে ওইটা দিবেন। স্টুডেন্ট, ফার্মার, ওয়ার্কার, বিজনেসম্যান, যে যেটা আছে ওটা দিবেন। সিলেক্ট রিলিজিয়ন, যদি আপনি সাধারণ শ্রমিক হন তাহলে লেবার দিতে পারে, এবং অবশ্যই একটা ভ্যালিড ফোন নম্বর দিবেন। আমি এগুলো হাইড রাখতেছি কজ ফোন নম্বর গুলো শো করলে অনেক সমস্যা হতে পারে আর কি। বার্থ ডেট দিবেন, এটা তো আর বাংলাদেশ বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা আছে, বাংলাদেশ থাকে। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আমি যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছি বা আমি যার পাসপোর্টটা করতেছি সে যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছে ওইটা দিতেছি। ডেট অফ বার্থ, আপনার জন্মসাল দিবেন অ্যাজ পার এনআইডি অনুযায়ী। অবশ্যই প্রতিটা সেকশন ভালো করে বুঝে শুনে ফিল আপ করবেন। একটু সময় নিয়ে আমি করতেছি। ওকে, সিটিজেনশিপ ইনফরমেশন, আমরা কোন সূত্রে বাংলাদেশে, তো আমরা জন্মসূত্রে বাই বার্থ এটা দিব সবাই। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে পরবর্তী যে স্টেপ এটা নিয়ে আসলো। অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা অ্যাড্রেসই আমরা দিতে হবে। আর যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে একটা অ্যাড্রেস দিলেই হবে। দেখেন সিলেক্ট, সিলেক্ট পুলিশ স্টেশন, এগুলো সবকিছু আপনার ফিল আপ করা লাগবে। আমি আবার দেখে নিতেছি। যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই যে নিচে দেখতেছেন প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট, ওই ঘরটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিলে আর এখানে আবার আপনার নতুন করে আবার ফিল আপ করা লাগবে না। যদি দুইটা হয় তাহলে দুইটাই ফিল আপ করতে হবে। সো আমি যারটা করতেছি তার দুইটা অ্যাড্রেস, প্রেজেন্ট পার্মানেন্ট দুইটা অ্যাড্রেসে আছে। আমি ফিল আপ করতেছি তারটা, আপনারা আপনার এনআরডি অনুযায়ী ফিল আপ করবেন। প্রথমে সিলেক্ট ডিস্ট্রিক্ট, দেন ভিলেজ, রোড ব্লক, সেক্টর, এগুলো অপশনাল, যদি কারো থাকে দিবেন, না না থাকলে কোনো সমস্যা নেই। আমি দিতেছি না, আমার নাই। সিলেক্ট পোস্ট অফিস দিলাম, পোস্টাল কোড দিলাম, দেন নিচে চলে আসবো। পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা দিতেছি। ওকে, নিচে চলে আসবো। হ্যাঁ আমি একটা, আমি যেহেতু এটা লাইভ করতেছি সো অনেকটা ডেমো ভিডিও দেখায়, বাট আমি ডেমো দেখাইতেছি না, আমি লাইভ দেখাইতেছি। এটাই আমি ফাইনালি সাবমিট করবো এখানে। যদি সেম হয় তাহলে এই গোটাতে টিক চিহ্ন দিলে আর ওপরে যেগুলো ফিল আপ করছি এগুলো অটোমেটিকলি এখানে আসবে আর কি, মানে আর দেওয়া লাগবে না। যেহেতু আমার দুইটা ড্রেস সো আমি টিক চিহ্নটা উঠাই দিতেছি এবং এই স্টেপটা আমি ফিল আপ করতেছি। প্রেজেন্ট অ্যাড্রেস, ওকে আমি দিয়ে দিলাম। রিজনাল পাসপোর্ট অফিস আছে, আরপিও এটা থাকবে সিলেক্ট করা, এটা এভাবে থাকবে। এখানে আর কোনো কিছু করার অপশন আমাদের নাই। সো দেন সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ। আইডি ডকুমেন্ট, আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে ওইটার ডকুমেন্টগুলো আমরা দিব, ন্যাশনাল আইডি নাম্বার দিলেই হয়ে যাবে। সো এটা আমি যেহেতু একটু হাইড রাখতে হবে সো আমি এটা পরে দিতেছি। আমি দেখাইতেছি আপনাদেরকে। এখানে দেখেন, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, বলতেছে যে আমাদের কি আগের পাসপোর্ট আছে কিনা। যদি আমরা রিইস্যু করি তাহলে প্রথম যে অপশনটা আছে, ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি, আমাদের এমআরপি পাসপোর্ট আছে, এটা থেকে আমি কনভার্ট হয়ে ই পাসপোর্ট করব। যদি এরকমটা হয় তাহলে এটা সিলেক্ট করবেন। যদি ইলেকট্রনিক পাসপোর্ট দেখে, এই পাসপোর্ট দেখে মেয়াদ শেষ হয়ে যায় আবার নতুন করে করতেছেন তাহলে এটাতে। আমরা যারা বিগিনার নাই পাসপোর্ট সো তারা আবার লাস্টে যে অপশনটা আছে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, তারা এটা সিলেক্ট করব। যারা যাদের আছে তারা রিইস্যু করতেছেন তারা প্রথমটা, যেহেতু আমাদের নাই, আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এটা দিতেছে। দেখেন আমরা যেহেতু ন্যাশনাল আইডি ইনফরমেশনটা দেই নাই সো এখানে আমার ফুল তথ্যটা আসে নাই।
এখন আমি আপনার এনআইডি নাম্বার দিবেন আপনার। সো আমি আমার এনআইডি নাম্বার দিলাম, ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। অলরেডি এটা কয়েক সেকেন্ডের ভিতরে এটা ভেরিফাই করে নিয়েছে। দেখেন আমার সম্পূর্ণ ডাটাগুলো চলে আসছে। সো এনআইডি নাম্বারটা ঠিকঠাক মনে বসাবেন, বসানোর পরে দেখতে পারবেন যে আপনার ডাটাগুলো ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে আপনি নিচে চলে আসবেন, ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি। আপনার অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকলে ইয়েস দিবেন, আর না থাকলে নো আই ডোন্ট হ্যাভ। যেহেতু আমাদের বাংলাদেশের পাসপোর্ট নাই, সো নো আই ডোন্ট হ্যাভ এটা দিব। দেন সেভেন কন্টিনিউ। সেভেন কন্টিনিউ দেওয়ার পরে প্যারেন্টাল ইনফরমেশন, আপনার পিতামাতার তথ্য দিবেন। পিতামাতার তথ্য ফাদার্স নেম অ্যাজ পার এনআইডি অর বার্থ সার্টিফিকেট, আপনার এনআইডি অর বার্থ সার্টিফিকেট অনুযায়ী দিবেন। সিলেক্ট প্রফেশন দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশ আসছে, বাংলাদেশ দিবেন। দেন ন্যাশনাল আইডিও, এটা অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নাই। মাদার্স নেম অ্যাজ পার এনআইডি অর বার্থ সার্টিফিকেট, অবশ্যই আপনার এনআইডিতে যেভাবে আছে পিতামাতার নাম ওইভাবে আপনি দিবেন। এটা আমি ফিল আপ করে নিতেছি। প্রফেশন দিতেছি, ফাদার্স প্রফেশন দিবেন, এখানে কোনো ডকুমেন্ট লাগবে না। ন্যাশনালিটি দিতেছি, ন্যাশনাল আইডি নাম্বার দিতেছি। ভিডিওটা একটু লং হইতেছে কজ আমি চাইতেছি যে ক্লিয়ারলি আপনাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার জন্য। মাদার্স ইনফরমেশন দিতেছি, মাদার্স নেম, মাদার্স প্রফেশন। আমি আর এটা পরবর্তীতে চেক করবো না, সো এই জন্য আমি এটা একটু সময় নিয়ে করে নিতেছি আর কি। হাউস ওয়াইফ, গৃহিণী যারা আছে তাদের হাউস ওয়াইফ দিবেন। সো ন্যাশনালিটি তো আর বাংলাদেশ, জাতীয়তা আর কি। সো আমি চাই যে আপনারা নিজেদের কাজগুলো নিজেরা করেন, দালাল এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করা। সো লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন, এটা নট অ্যাপ্লিকেবল, এটা দেওয়ার প্রয়োজন নেই। এন্ড সেভ এন্ড কন্টিনিউ। এখানে দেওয়া আছে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বিবাহিত অবস্থা, বৈবাহিক অবস্থা এটা দিবেন। যদি সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেল, আর যদি ম্যারিড থাকেন তাহলে ম্যারিড ইনফরমেশনগুলো দিবেন। যেহেতু সিঙ্গেল আমি যাত্রা করতেছি, সে সিঙ্গেল আছে, সো আমি সিঙ্গেল সিলেক্ট করতেছি। সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউতে দেওয়ার পর ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনারও বর্তমানে বা কার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন বা ইনফরমেশন দিতে পারেন। এটা অবশ্যই পাসপোর্টে থাকবে, এটা আপনার বাবা মা ভাই বোন যে কোনো কারো দিতে পারবেন, তবে আপনার পরিচিত কারো দিবেন আর কি। আমি যাত্রা করতেছি তার ফাদার, বাবারটা দিতেছি। ফাদার বাবার কিছু ইনফরমেশন দেওয়া আছে অলরেডি, সো এটা অলরেডি চলে আসবে কিছুটা, দেখেন। উম, তার বাবার ঠিকানাগুলো দিতেছি। আপনার বাবা এবং আপনার ঠিকানা তো সেমই হবে নাকি? তো ঠিকানাটা দেবেন, সিলেক্ট পুলিশ স্টেশন। বর্তমান স্থায়ী যে কোনো একটা ঠিকানা দিতে পারবেন, সমস্যা নেই। এবং এই যে ঠিকানাটা দিতেছি বা অ্যাড্রেসটা দিতেছি, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এটা কিন্তু আপনার পাসপোর্টের পেজে থাকবে। সো এটা একটু কেয়ারফুলি দিবেন, সবটাই দিবেন, বুঝে শুনে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার দিবেন, এখানে যার ইনফরমেশন গুলো দিতেছেন তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া লাগবে, এটা বাধ্যতামূলক না। আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিতে পারবেন, তবে এই নাম্বারটা আপনার পাসপোর্টে থাকবে। সো ভ্যালিড একটা নাম্বার দিবেন, যেটা আপনার অথবা আপনার পরিবারের কারো এনআইডি দিয়ে তোলা আছে তাদের নাম্বার দিবেন। আমি একটু দেখে নিতেছি। ইমেল অ্যাড্রেস এটা অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নাই। সো আমার সব কিছু মোটামুটি ঠিক আছে, আমি সেভ এন্ড কন্টিনিউতে দিলাম। দেন পাসপোর্ট অপশন, এখানে 48 পেজ 64 পেজ, 5 ইয়ার্স 10 ইয়ার্স আছে। 48 পেজ 5 ইয়ার্স যদি আপনি করেন তাহলে 4,050 টাকা যাবে। অ্যান্ড দেন আপনি যদি 48 পেজ 10 বছরের করেন, আমি দেখাই দিয়েছি, 10 বছরের যদি আপনি করেন তাহলে আপনার 5,750 টাকা যাবে। যারা ট্রাভেলার আছে তারা 64 পেজ করে, সেক্ষেত্রে আপনার 8,050 টাকা যাবে। সো যেহেতু আমি ট্রাভেলার না, যাত্রা করতেছি, সে ট্রাভেলার না, সো 48 পেজ 10 ইয়ার্স, এটাই এনাফ। সেভ এন্ড কন্টিনিউ। দেন ডেলিভারি অপশন এনে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট এটা আমাদের সিলেটের জন্য প্রয়োজন হয় না। সব ডেলিভারি অপশন, ডেলিভারি দুই ধরনের হয়, রেগুলার ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি।
রেগুলার ডেলিভারি হলে গিয়ে 5,750 টাকা, এক্সপ্রেস হলে গিয়ে 8,050 টাকা, মেবি, হ্যাঁ 8,050 টাকা। এক্সপ্রেস হলে দ্রুত চলে আসবে আর কি। সেভ ইন কন্টিনিউতে দিলাম রেগুলার ডেলিভারি দিয়ে। দেন ফাইনাল ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা। আপনি এখন চাইলে এই যে কর্নারে এডিট বাটন আছে, এখান থেকে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন। এখন কিন্তু পাসপোর্ট অফিসের সার্ভারে আপনার এই পাসপোর্টের ফাইলটা যায় নাই। আপনি এখান থেকে চাইলে আপনি ব্যাকও হতে পারবেন, নাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পরবর্তী যে স্টেপটা, এই স্টেপটা পার হওয়ার পরে আপনি আর ক্যান্সেল করতে পারবেন না। ক্যান্সেল করতে হলে আপনি পাসপোর্ট অফিসের সহায়তা নেওয়া লাগবে। সো বি কেয়ারফুল। আমি একটু ভালো করে দেখে নিতেছি, আমি আগেই বলছি যে এটা আমি ফাইনালি সাবমিট দেবো। সো আমি একটু দেখে নিতেছি, চেক করে নিতেছি ভালো করে। আপনারা ওইগুলো এই অপশনটাতে আসার পরে ভালো করে চেক করে নেবেন। কারণ হলে কি, কোনো সমস্যা হলে এই অপশন পর্যন্ত আপনি আসার পরে এডিট করতে পারবেন, বাট এই অপশনটা পার হওয়ার পরে আর এডিটের অপশন নাই, এবং এটা ক্যান্সেলও করতে পারবেন না। যদি ক্যান্সেল করতে চান তাহলে পাসপোর্ট অফিসে যাওয়া লাগবে, দেন আপনি ক্যান্সেল করা লাগবে। সো আমার সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমি একেবারে নিচে নিচে চলে আসবো। দেখি আমি একটু দেখে নিতেছি, আপনারা একটু সময় দেবেন। আর ভাই, নিজেদের কাজগুলো নিজেরা করার চেষ্টা করেন, আর কত মানুষ দিই। ওকে, আমি একটু টাইম নিয়ে দেখতেছি, কজ আমি আগেই বলছি যে এটা কোনো ডেমো ভিডিও দেখাইতেছে না। এটা ফাইনালি আমি সাবমিট দেবো আপনাদের সাথে। দেখেন সবকিছু আমার ঠিকঠাক আছে। ডিক্লারেশন অফ কনসেন্ট, এই অপশনটাতে আসার পরে ওপরে যে গুলা ফিল আপ করছেন এগুলো ঠিকঠাক আছে বলে সম্মতি দিতেছেন। দ্যাটস ওয়াই এই গোটাতে টিক চিহ্ন দিচ্ছেন, দেওয়া লাগবে। দেন কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট। ওকে, অ্যাপ্লিকেশন সামারি, স্ট্যাটাস ওয়েটিং ফর পেমেন্ট, পেমেন্টের জন্য স্ট্যাটাস ওয়েটিং। এই অপশনটাতে আসার পরে আমার আর ব্যাক হওয়ার সিস্টেম নাই, আমার আর ক্যান্সেল করার কোনো সিস্টেম নাই। সো ক্যান্সেল করতে হলে পাসপোর্ট অফিসের সহায়তা লাগবে। সো আমি, দেখেন আমার মোটামুটি শেষ। এখন যে অপশনটা রয়েছে পেমেন্ট অপশন, পেমেন্ট দুইভাবে করা যায়, অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট। আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন, কিন্তু আমার প্রেফার হবে অফলাইন পেমেন্ট করার জন্য। অফলাইন পেমেন্ট ব্যাংক চালান তো অবশ্যই লাগে। সো অনলাইনে অনেক সময় দেখা গেছে ঝামেলা হয়। আর অফলাইনের ক্ষেত্রে তো প্রায় সব ব্যাংকেই পাসপোর্টের টাকা জমা নেয়, আমি অফলাইনেই জমা দিই বা অফলাইনেই সাজেস্ট করব। সো আপনারাও অফলাইনে দেওয়ার চেষ্টা করবেন। অফলাইনে দেওয়ার পরে কন্টিনিউতে দিলাম। কন্টিনিউতে দেওয়ার পরে শেষ, আমার ডাটা সাবমিট হয়ে গেছে এবং আমার কাছে এই যে সাহায্য নিয়ে দেখতেছেন, এটাতে ক্লিক করবেন। আপনাদের যে নামটা আছে ওই নামে ক্লিক করবেন। এখান থেকে দুইটা জিনিস দেখেন, আগে ওয়েটিং দেখাইছে, স্ট্যাটাস ওয়েটিং দেখাইছে পেমেন্টের জন্য, এখন দেখেন স্ট্যাটাস সাবমিট দেখাইতেছে। সো আমার স্ট্যাটাস এটা সাবমিট হয়ে গেছে, জাস্ট শুধু পেমেন্ট বাকি। আমি এখান থেকে একটু মার্ক করে দেখাইতেছি অ্যাপ্লিকেশন সামারি। আসার পরে আমরা দুইটা জিনিস এখান থেকে ডাউনলোড দিয়ে লাগবে। প্রথমত যেটা হলো প্রিন্ট সামারি, এবং সেকেন্ডত হলো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং। এই দুইটা জিনিস আমাদেরকে সাবমিট দেওয়া লাগবে, ডাউনলোড করা লাগবে। সরি, ডাউনলোড করা লাগবে। প্রিন্ট সামারিতে ক্লিক করলে প্রিন্ট সামারি ডাউনলোড হয়ে যাবে। এটা সেভ করে নেবেন আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে। সো আমি সেভ করে নিতেছি। এটা হলে কি এক পৃষ্ঠায় হবে। সো আমি যার নামে করতেছি তার নামটা দিয়ে দিতেছি। এরকম একটা নাম সিলেক্ট করতে পারবেন, যাতে আপনার পরবর্তী পাইতে সমস্যা সুবিধা হয় আর কি। দেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটা ডাউনলোড অটোমেটিকলি হয়ে যাবে। আপনার মোবাইলের অথবা ল্যাপটপ কম্পিউটার যেটাতেই আছে ওইটাতে ডাউনলোড হয়ে যাবে। এটা একটা 3 পৃষ্ঠার একটা পেজ, আমি দেখাইতেছি একটু। এখানে 3 পৃষ্ঠা এবং প্রিন্ট সামারি 1 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা। এবং যে আপনার ডকুমেন্টগুলো আছে ওইগুলো সহ আপনি পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন, ব্যাংক চালান, আদার্স যে ডকুমেন্টগুলো এগুলো নেবেন। দেখেন 3 পৃষ্ঠার একটা ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, ওইটা ডাউনলোড হয়ে গেছে। সো আসলে ভাই ইজি, এত আহামরি কিছুই না। আমি এই ভিডিওটা চাইলে 6-7 মিনিটে শেষ করে দিতে পারতাম, বাট আমি যেহেতু আপনাদের মূলত আমার উদ্দেশ্য হলো যে হেল্প করা। সো আপনারা যদি কোনো জায়গায় আটকে যান, আমি আবারও বলতেছি, প্রথম থেকে বলতেছি, আবারও বলতেছি, কোনো জায়গায় যদি আটকে যান আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো এখানে ডেট আছে, ডেট দিবেন। আর এখানে সিগনেচার দিবেন, আপনার পাসপোর্টে যেরকম সিগনেচার চান ওই রকম সিগনেচার দিবেন। আশা করি ভিডিওটা দেখে আপনার